আইপিএল এর চারটা অনেক বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। নাম্বার 1 আপডেট, মিচেল স্টার্ক আইপিএল 2025 সালের যে বাকি ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো থেকে নিজের নামটাকে সরিয়ে নিয়েছে। সে আর এই বাকি আইপিএল এর ম্যাচগুলো খেলতে আসবে না। দিল্লি ক্যাপিটালসকে সাফ সাফ বলে দিয়েছে কি আমি বাকি ম্যাচগুলোর জন্য অ্যাভেলেবল থাকবো না দিল্লি ক্যাপিটালসের হয়ে। তোমরা তো জানো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে 11 তারিখ থেকে, এবং মিচেল স্টার্ক চাইছে কি আমি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য রেডি হব, আমি আর বাকি আইপিএল এর ম্যাচগুলো খেলতে আসবো না। তাই জন্য মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসকে জানিয়ে দিয়েছে এবং কনফার্ম নিউজ দিয়ে দিয়েছে কি সে আর বাকি আইপিএল এর ম্যাচগুলো খেলতে আসবে না। দিল্লি ক্যাপিটালসের জন্য অনেক বড় ঝটকা মিচেল স্টার্ক না আসাতে। দিল্লি ক্যাপিটালস এখনো প্লে অফের রাস্তাটা কনফার্ম করতে পারেনি। তারা 13 পয়েন্ট নিয়ে এখনো আছে পয়েন্টস টেবলে। তো এখনো তাদেরকে দুটো ম্যাচ জিততে হবে যদি প্লে অফের রাস্তাটা তাদের কনফার্ম করা যায় তাহলে। কিন্তু মিচেল স্টার্ক না আসাতে তাদের জন্য অনেক বড় লস হবে, কেননা মিচেল স্টার্ক ওপর থেকে উইকেট নিয়ে দিচ্ছিল এবং ডেথ ওভারে ভালো বল করছিল দিল্লির দল থেকে। তো মিচেল স্টার্ক না আসাতে সত্যি অনেক বড় লস হবে তাদের জন্য। তো কিছু করার নেই, যেহেতু সে আসতে চাইছে না, নিজের নামটাকে সরিয়ে নিয়েছে, তো দিল্লি ক্যাপিটালসকে এটা মেনে নিতে হবে এবং তাদের খেলা আছে। তো অবশ্যই মিচেল স্টার্কের কথা মানতে হবে এবং মিচেল স্টার্ককে বেশি জোর দিয়েও ডাকা যাবে না কি তোমাকে আসতে হবে, এটাও বলতে পারবে না দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্ট, কেননা তাদের খেলা আছে। এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও বলে দিয়েছে যে প্লেয়ার ইচ্ছা করলে যাবে, ইচ্ছা করলে না যাবে, তাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এবং মিচেল স্টার্ক মনে করেছে কি আমি যাব না, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য রেডি হব, তো সেই কথাটাই থেকে যাবে। জোর করে কিন্তু ডাকতে পারবে না, কেননা তাদের ইন্টারন্যাশনাল ডিউটি আছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য সে রেডি হবে, সে বলে দিয়েছে, রিজন দিয়ে দিয়েছে। তাই জন্যই সে আর আসতে পারবে না। তাই জন্যই দিল্লি ক্যাপিটালসকে বলে দিয়েছে কি বাকি আইপিএল এর ম্যাচগুলো সে খেলবে না। 2 নম্বর আপডেট, আরসিবির জন্য অনেক বড় গুড নিউজ। জশ হেজেলউড প্লে অফের ম্যাচগুলোতে জয়েন হবে আরসিবি দল থেকে। কালকে তোমাদেরকে খবর দিয়েছিলাম কি জশ হেজেলউড আরসিবি দলে জয়েন হবে এবং বাকি আইপিএল এর ম্যাচগুলো খেলতে আসবে। কিন্তু আজকে অনেক বড় আপডেট এসেছে এবং আরসিবি দলে জয়েন হবে প্লে অফের ম্যাচগুলোতে জশ হেজেলউড। আরসিবি দলের প্লে অফ তো কনফার্ম আছে, তোমরা জানো 16 পয়েন্ট এখন আছে এবং আরসিবি দলের এখনো 3টে ম্যাচ বাকি আছে। তো 3টের মধ্যে তারা একটা জিতে গেলেই তারা পয়েন্টস টেবলে কোয়ালিফাই করে যাবে প্লে অফের জন্য। তো প্লে অফের জন্য কোনো সমস্যা হবে না আরসিবি দলের, সমস্যাটা হবে প্লে অফের ম্যাচগুলোতে। এবং সেখানে যদি জশ হেজেলউডকে পেয়ে যায় তাহলে তো সোনে পে সুহাগা হয়ে যাবে আরসিবি দলের জন্য। তো অনেক বড় গুড নিউজ আরসিবি দলের জন্য, প্লে অফের ম্যাচগুলোতে জশ হেজেলউডকে পেয়ে যাবে আরসিবি দল এবং কাপ জেতার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে আরসিবি দলের, এবং আরসিবির ফ্যানরা বলতে পারবে এ সালা কাপ নাম দে। তো 2 নম্বর আপডেট ছিল এটাই কি প্লে অফের ম্যাচগুলোতে আরসিবি দলে জয়েন হয়ে যাবে জশ হেজেলউড। 3 নম্বর আপডেট, মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খুবই খারাপ খবর। মুম্বাই ইন্ডিয়ান্সের রায়াল রিকেলটন উইকেট কিপার ব্যাটসম্যান এবং ওপেনার ব্যাটসম্যান সে প্লে অফের ম্যাচগুলো মিস করে যাবে এবং প্লে অফের ম্যাচগুলো খেলতে পারবে না। সাউথ আফ্রিকার খেলা আছে এবং সাউথ আফ্রিকার টিমে জয়েন হবে, তাই জন্য রায়াল রিকেলটন প্লে অফের ম্যাচগুলো মিস করে যাবে আইপিএল এর। তাই জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স একটা রিপ্লেসমেন্ট নিতে চলেছে প্লে অফের ম্যাচগুলোর জন্য, যার নাম হচ্ছে রিচার্ড গ্লিসন। ইংল্যান্ডের ফাস্ট বোলার রিচার্ড গ্লিসনকে দলে নিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, এরকম খবর পাওয়া যাচ্ছে। এখনো অফিসিয়ালভাবে কনফার্ম হয়নি, কিন্তু কনফার্ম হয়ে যাবে কিছুদিনের মধ্যেই কি রায়াল রিকেলটনের জায়গাতে নিতে যাচ্ছে রিচার্ড গ্লিসনকে, ইংল্যান্ডের ফাস্ট বোলারকে। তো রায়াল রিকেলটন যদি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে না খেলে, ওপেনিংয়ে ভালো পারফরমেন্স করছিল এবং উইকেট কিপারও ভালো করছিল, সে যদি প্লে অফের ম্যাচগুলো মিস করে যায়, না খেলতে পারে, তাহলে কত বড় ঝাটকা হবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য তোমরা ভাবতে পারছো। মুম্বাই ইন্ডিয়ান্স এখনো কোয়ালিফাই করতে পারেনি, 2টো ম্যাচ মুম্বাইয়ের বাকি আছে এবং মুম্বাইয়ের 14 পয়েন্ট আছে। তো মুম্বাইকে কোয়ালিফাই করতে হলে আরো 2টো ম্যাচ জিততে হবে এবং তারপরেই তাদের কোয়ালিফাইটা কনফার্ম হবে। তো মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফের ম্যাচগুলোর আগে তো পেয়ে যাবে রায়াল রিকেলটনকে, যখন প্লে অফে পৌঁছে যাবে তখন প্লে অফের ম্যাচগুলোতে রায়াল রিকেলটনকে নাও পেতে পারে এবং তার জায়গায় রিচার্ড গ্লিসনকে দলে নেওয়ার সম্ভাবনা আছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক কি হয়, মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফাই করছে কি করছে না প্লে অফের জন্য। 4 নম্বর আপডেট কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আছে। কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রোহমান পাওয়াল বাকি আইপিএল এর ম্যাচগুলো খেলতে আসবে না। সে কলকাতা নাইট রাইডার্সকে সাফ সাফ জানিয়ে দিয়েছে কি আমি বাকি আইপিএল এর ম্যাচগুলো খেলতে আসবো না। তো এই 4টা আপডেট তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে। ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে।